শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনে সকলের মূর্ছা। তবে জন্মেঞ্জয় রাজা মুনিরে পুছিল কহ শুনি অন তারা কৃপ সঙ্গ তো জন্মেজয় মুনিকে জিজ্ঞাসা করছে, হে মুনিবর, ওই জায়গাটায় আর ঘুরে কি প্রসঙ্গ হইল সেই কথাটা সকল শোনাও। আরে মুনি বলে, শোন পরীক্ষিতের নন্দন বিভীষণ সহ বসিলেন নারায়ণ। মুনিকে গে পরীক্ষিত সুত শুনো, তারপরে বিভীষণ আর নারায়ণ সেই মাঠে উহারা বসল। আর পথশ্রাম হয়েছিল প্রদ ব্রজে চলি, চতুর্দিকে বিষে সে লোকের ঠেলা ঠেলি। তো ওই জায়গাটায় পদবর্জ মানে চলে চলে ঘুরতে পরিশ্রম হয়ে যায় ভগবানের। হ্যাঁ, আর এক তো মানুষের ঠেলা কুচা নানা রকম হচ্ছে, ভিড় লাগে যায়। আর চৌদিকে অযুত ক্রস সভা পরিসর, ভ্রমিয়া দহার শ্রম হইল কলে তো যোগ্যতা অযুত ক্রস মানে অতনাটা আড়ে ঠাড়ে দিয়ে নিয়েছে, সেইটা ভ্রমণ করতে দু লোকের পরিশ্রম হয়ে যায়। আর সিংহাসন উপরে বসিল দুই জন, হেন কালে উপনীত মাদ্রির নন্দন। বিভীষণ আর ভগবান ও যে পরিশ্রমে চেয়ারে বেসলা শেষন সময় ওদের দিকে মাদ্রি নন্দন সহদেব পৌঁছে গেল। আর গোবিন্দে দেখিয়া বীর কইল নমস্কার, তারে ডাকি কৃষ্ণ জিজ্ঞাসেন সমাচার। তারপরে সহদেব কিনা গেলা গোবিন্দ ভগবানকে দেখিলে লিখে প্রণাম জানালে। তখন কৃষ্ণ ভগবান তাকে সেই সমাচার জিজ্ঞাসা করে, যে কুশল তো ভালো মন্দ জিজ্ঞাসা করে। আর দুই তিন দিন নাহি রাজ সম্ভাষণ, কহ দেখি সহ দেব সব বিবরণ। তোকে গাছ ৩-৪ দিন রাজার সঙ্গে দর্শন হয়নি ভগবান সহদেব, সে ভালো মন্দ সমাচারটা শোনা। আরে সহদেব বলে, শুন দেব দামোদর, তুমি গেলে আসি লেন যতে কয়মর।
সহদেব তখন কে হে ভগবান কে তুইও উঠিলে গেলাই সাহায্যতে অমররা দেখে জেনে তোকে পৌঁছি গেলা তোর জায়গায়। আর সকলের হইয়াছে রাজ দর্শন, তব পদ দেখি বারে আছে সর্বজন। তো দেবতারা লিখে রাজ দর্শন সব রাখে গেলেন, তো হে ভগবান তো চরণ দর্শন করে জন্য অপেক্ষায় ওরা। আর দেববৃন্দ লইয়াছ এ দেবরাজ, তুমি গেলে ভেটি বেকদশের সমাজ। তো দেবরাজ যতেক দেবতারা के लेके चरण दर्शन करे जिन्ने हाथ, तो हे भगवान तो ही गेले और दर्शन के लेके ওই জায়গাটালে যাতা। আর এত শুনি উঠিলেন শ্রীবৎসলাঞ্ছন, তাহার সহিত গেল নিকষানন্দন। তো তখন সেইটা শুনিলে কে ভগবান কিনা কেল্লা কেন সহদেবের সঙ্গে সোঝালা ভিতর দিকে যায় আর ইধার দিকে নিকষানন্দন মানে বিয়াও যাইসা বিভীষণ। আর সভা মধ্যে প্রবেশন দেব নারায়ণ, গোবিন্দের নির খিয়ায় উঠে সর্বজন। তো সেই সভার মধ্যে যখন নিজে নারায়ণ ভগবান পৌঁছে গেলা, তখন সভাটা যতে গেলা তোকে দেখিলে কে সবাই দাঁড়ালা। আর মণ্ডলী করিয়াছিল বেদীর উপরে, কৃষ্ণের দৃষ্টি মাত্র সবে পড়ে বায়ু ভরে। তো যজ্ঞশালাটাকে মন্ডলীকে চারধার ঘেরাও রাখে, ঠিক তো কৃষ্ণকে দেখা মাত্র সবাই মানে ঢুলি আপনা আপনি গিরিকে ঢুলি যায়। আর কত দূরে পড়ি গেল করি কৃতাঞ্জলি, মহাবানাঘাতে যেন পড়িল কদলি। तो जे जहाँ धुरे हाथ तो धुलले जोड़ हाथ के लेके गिरी गेला है, तो महा झौड़े बातासे जैसन कोला बन गिरे সেই রকম যত গাছ তারা সবাই ঢুলে গেলা है। আরে দেবতা গন্ধর্ব আর অপ্সর কিন্নর, আর দেব ঋষি ব্রহ্ম ঋষি রক্ষ খগবর, দেব দৈত্য নাগ নর যতেক সিদ্ধ মুনি ঋষি সবাই আর কিনা সেই ধর্মের চরণ দিয়ে সবাই যা হাত সব কীট পতঙ্গ। আর কজন বিনা কারজ ছিল যথায়, কত দূরে পড়ি সবে হইল নম্র কায়। যে যার এলা তারা সবাই গিরিলিকে সবাই নবরকায় মানে সেই সবাই লুজ হয়ে গেল।
আর শতেক সপান পর ধর্মের নন্দন, আর 50 সোপানে ওঠেন নারায়ণ। তো সবাই আর কিনা ওভাবে ঢুলে গেল। আর সেই সময় ও ধর্মের পুত্র যুধিষ্ঠির আর কৃষ্ণ ঠাকুর ধীরে ধীরে উঠলা। আর বিশ্বরূপ প্রকাশন দেব জনার্দন, যে রূপ দেখিয়া মুগ্ধ হইল পদ্মাসন। তারপরে ভগবান বিশ্বরূপটাকে ধারণ যখন করলাই, তখন সবাই দেখিলে কে মূর্ছিত, আর কিনা পদ্মাসন মানে ব্রহ্মা পর্যন্ত মূর্ছিত হয়ে যায়। আর সহস্র মস্তকে সবে সহস্র নয়ন, সহস্র মুকুট মণি কিরীট ভূষণ। তো সহস্র মূর্তি দেখা দেন, আর সহস্র মুটুক, হ্যাঁ, আর কিরীটি ভূষণ মানে সেই বিশ্বরূপটা দেখতে অদ্ভুত রূপ দেখি পাবো। আর সহস্র শ্রাবণে সবে সহস্র কুণ্ডল, সহস্র নয়নে রবে সহস্র মণ্ডল। আরে বিবিধ আয়ুধ সবে সহস্রে করে, সহস্র চরণে সভা কত সধরে, সহস্র সহস্র যেন সূর্যের উদয়, শ্যার শ্রীবৎস কস্তভ মণি শোভিত হৃদয়, গলে দলে আজানুলম্বিত বনমালা, পীতাম্বর শোভে যেন মেঘেতে চপলা, শঙ্খ চক্র গদা পদ্ম আর শৃঙ্গ ধনু, আর নানা বর্ণ মণি ময় বিভূষিত তনু, সহস্র সহস্র শম্ভু আছে কড় জড়ে, কত শত মুখে তারা স্তুতি বাণী পড়ে, সহস্র সহস্র চক্ষু বুকে দিয়া হাত, সহস্র সহস্র অংশু করে প্রণিপাত, আর বিশ্বরূপ বিশ্বপতি দেখি দেবগণ, চমকিত হইয়া সবে হইল অচেতন, অন্তরিক্ষে থাকি ধাতা বিশ্বরূপ দেখি, নিমিষে চাহিয়া মুদিলেন অষ্ট আখি,
তো যে বিশ্বরূপটা দেখিলে কে সবাই ওরকম মূর্ছিত যখন যাত আকাশলে বিধাতা ব্রহ্মায় দেখে আর সেই নয়নটা পলকের মধ্যে নবিলে কে আর ওই ধ্যান কে দেখে যায় চারটা না তো আটটা আটটা নাকি চোখে ওই ও আকাশ দিকে দেখলাম আর অজ্ঞান হইয়া ধাতায় আপনা পাশরে গড় জড় করি শেষে পড়ে কত দূরে তো ব্রহ্মাও দেখিলে লিলে কেউ বিশ্বরূপটা দেখি সাবাস মানলা কা জোড়াত কে লিলে কে কতক দূরেই গিরি গেলা প্রণাম কে লিলে আর লুকায়ে ছিলেন শিব যোগী রূপ হয়ে চরণে পড়িল বিশ্বরূপ নিরখি তো শিব ঠাকুর যোগী রূপে যাইকে রেলা তখন বিশ্বরূপটা দেখিলে লিখে চরণে পড়ি দিলে জড়া আর ইন্দ্র যম কুবের বরুণ হুতাসন চন্দ্র সূর্য খগ নাগ গ্রহ রাশি তো ব্রহ্মা বিষ্ণু চন্দ্র সূর্য যতেক রাশিগণ সবাই আর কিনা সে ডুলি গেলা আর যেই যথা ছিল সব গেল ধরা পড়ি অচেতন হয়ে সবে যাই গড়া গড়ি তো যতে গেলা সেগুলা সব ধরাই মানে ভুঁইয়া লোটালোটি গিরি গেলা তার অচেতন হয়ে গেলা আরে সকলে পড়িল যদি করি প্রণিপাত যুধিষ্ঠিরে চাহি কোন দেব জগন্নাথ তো সবাই জড়াত কে গিরি গেলা সেইটা কৃষ্ণ ভগবান কিনা কৃষ্ণ সেই যুধিষ্ঠিরকে সেইটা দেখাই দেখ সবটা আর কড় জড় করি বলে দেব ভগবান পূর্বেতে আরে পূর্ব ভিতে মহা রাজ কর অবধান তো নিজে ভগবান ও জড়াত কে লিলিকা যুধিষ্ঠিরকে কে হে রাজা পূর্ব দিকটা তুমি নিরীক্ষণ করো কে আর কমণ্ডলু জপমালা যায় গড়া গড়ি পড়িয়াছে চতুর মুখ অষ্টভুজ জুড়ি তো পূর্ব দিকে ভালে দেখো চতুর্মুখ যে ব্রহ্মাস্ত্রটা ভুঁজা আছে কে সে জোড়াত করে কে আর ভুঁয়া পড়ে আছে কে আর তাহার পশ্চাতে দেখো প্রজাপতি আর কর্দর্প কৈশপ দক্ষ আদি যত জন আর প্রজাদি আর কশ্যপ আরো অনেকগুলা নাম কেলে গেলাও সবার আর ব্রহ্মার দক্ষিণে দেখো যোগী মহাবেশ ত্রিলোচন পঞ্চা
নন প্রণমে মহেশ। তার দক্ষিণ দিকে দেখো যত মহেশ ত্রিলোচন সবাই সেই তোমাকে প্রণাম করছে। আর কার্তিক গণেশ দেখ তাহার পশ্চাৎ স্তুতি করি নমে তোমা ধন্য তুমি তাত। তো তার পশ্চাতে গণেশ কার্তিক তারাও আছে, ধন্য তোমাকে সবাই প্রণাম করে আর ঢেলে নিয়ে। আর সহস্র নয়নে বহে ধারায় গণ এর দেখো প্রাণ মিছে সহস্র লোচন। তার পশ্চাতে দেখো সহস্র নয়ন ও ঢুলে যাচ্ছে। হ্যাঁ, এরকম কিলিলিকে দুদিকে চতুর্দিকটা দেখাবে। আর দ্বাদশ আদিত্য আর দেব সধর আর কুজ বুধয়ার গুরু শুক্র সৈন্যশ্চর। দেখে গুরু শুক্রাচার্য আরো অনেকগুলা সকলগুলা আঙ্গুর দিয়ে দিয়ে আর দেখায় দেখায় দেখে। আরে রাহু কেতু অগ্নি তারা বসু অষ্ট জন মেঘবার জগরিষি পক্ষ গণ। যত মেঘ পক্ষগণ তারা সবাই আর কিনা ওরকম ভাবে গিরিয়া। আরে দেব ঋষি ব্রহ্ম ঋষি রাজ ঋষি গণ প্রণাম করিছে সবে তোমার চরণ। তো দেব ঋষি ব্রহ্ম ঋষি সবাই এই যুধিষ্ঠির চরণে সবাই প্রণাম করে। আর জন্ম ভিতে মহারাজ করয়বগতি প্রণাম করিছে পড়ি মৃত্যু অধিপতি। আর জন্মদিকে দেখো নিজে মৃত্যু অধিকারী যম পর্যন্ত তোমাকে প্রণাম করে। আর পশ্চিমেতে অবধান কর নির্পবর কড় জোড়ে পড়ি আছে জলে ঈশ্বর। তার পশ্চিম দিকে হেরে দেখো যে জলের ঈশ্বর বরুণ দেব ও জড়াত করে কে আর পড়ে আছে। আর সিন্ধু গণ সহ দেখ যত নদন যতেক দানব দৈত্য অমর বিবাদী। নদ নদী যতেক দানবরা দেবতারা যেগুলা বিবাদ তারা পর্যন্ত সব আর কিনা ঢোল। আর হের দেখ মহারাজ সহস্র সদর আর সহস্র মস্তক ধরে শেষ বিষধর। দেখো সহস্র মস্তক
তো শেষ নাগ আর কিনা সহস্রতাগর মস্ত জায়গায় তো সে পর্যন্ত সেইভাবে ডুবলা। আরে প্রণাম করিছে তোমা ভূমি তলে পড়ি ধুলিতে সহস্র শির যাই গড়া গড়ি। তো সহস্র মস্তকে আরে ভূমিতে যায় গোড়াগড়ি তোমাকেই প্রণাম করছে। আর উত্তরেতে মহারাজ কর অবধান প্রণাম করিছে তোমা যক্ষের প্রধান। তার উত্তর দিকে দেখো যক্ষের যে প্রধান সে পর্যন্ত তোমাকে প্রণাম করতে। তো যক্ষের প্রধান হলা কুবের। আর গন্ধর্ব ধবলয় দিয়া চারি শত ওই দেখো প্রণ মিছে রাজা চিত্র ঘোড়া গিলা ধবরেল ঠিক চিত্ররথ কে গু পর্যন্ত আর দেখো ও পর্যন্ত ঢুলে আছে। আর গন্ধর্ব কিন্নর যক্ষ অপ্সরি অপ্সর গোড়া গড়ি যাই দেখো ভূমির উপর রক্ষ সকলকে ভূমিতে সবাই গোড়াগড়ি যাচ্ছে কে তোমার। আর তার বাম ভাগে দেখো রাক্ষসের শ্রেষ্ঠ আর শ্রীরামের মিত্র হয় রাবণ কনিষ্ঠ। তার পশ্চিম ভাগে দেখো জাম্য ভাগে জাম্য ভাগে দেখো ওই যে রাক্ষসের যে নাথ সে রাবণের কনিষ্ঠ ভাই বিভীষণ পর্যন্ত পড়ে আছে। আরে হের অবধান কর কুন্তির কর ছয় সহদর দেখ খগের ঈশ্বর। হে কুন্তি পুত্র যুধিষ্ঠির দেখো খগের 6 পুত্রকে তারাও ঢেলে আছে। আর ভীষ্মদ্রোণ দেখো ধৃত রাষ্ট্র জ্যেষ্ঠ তাত উগ্রসেন যজ্ঞ সেন শল্য মদ্র নাথ। তো ভীষ্মদন কৃপ আরো যত গিলা সেগুলা সব কে তো চরণে সব ঢেলে আছে। আর বসুদেব বাসুদেব আদি যত জন তব পদে প্রণাম করিছে সর্বজন। বসুদেব আরো যত যদু বংশ তারা বাসুদেব। পর্যন্ত বসুদেব, সবাই বাসুদেব। তোকে প্রণাম করে। ওইখানে তাৎপর্য কথাটা হ্যাঁ। দুটা বলছে না। হ্যাঁ বাসুদেব আর বসুদেব হ্যাঁ বাসুদেব আর বসুদেব তো তারা কে বাপ আর পর্যন্ত- বেটা বাপ আর বেটা। হ্যাঁ ইহো পড়ে আছে। ইহ পড়ে আছে। আর পৃথিবীতে নাহি রাজা তোমার তুলনা কি করিতে পারে তব গুণের বর্ণনা। তো হে রাজা
পৃথিবী তোমার উপর কেউ নয়, তোমার গুণটার গণনাটা কে করতে পারবে? আর ব্রহ্মাণ্ড পুরিল রাজা তব কীর্তি যশ, আর তব গুণে মহা রাজা হইলাম বশ। তো হে রাজা, তোমার গুণটা গোটা পৃথিবী পুড়ে গেল, আর তোমার মহিমাটা কে বর্ণন করতে পারবে? তোমার যে গুণ বা ধর্ম তো সেটা বলছে সেই গুণটায় আমিও বশ হয়ে গেল। বাস, সেই গুণটাই পাণ্ডবদের বশ হয়ে গেল কৃষ্ণ পর্যন্ত। লেখন ওটা আর কৃষ্ণের বচন শুনি রাজা যুধিষ্ঠির ভয়েতে আকুল হয়ে কম্পিত শরীর, আর নয়ন যুগলে পড়ে শত ধারানি, আর মুহুর্মুহ আছে তন হয় পাণ্ডুবীর, আর ধৈর্য ধরি বলেন রাজা গদ গদ বচন, আচিঙ্কন জনে প্রভু এত কি কারণ, তোমার চরণে মময় অসংখ্য প্রণাম, আর অবদানে নিবে দন শুন ঘন শ্যাম, জড়িত আর তড়িত জড়িত পিত কৌশবাস সাজে, শ্রীবৎস কৌস্তব বিভূষিত অঙ্গ মাঝে, শ্রবণে পরশে চক্ষু পুণ্ডরিক পাত, আর বিষ্ণু বিশ্বরূপ প্রভু সকলে কনাথ, সংসারে আছেন যত পুণ্য আত্ম জন, সতত বন্দয়ে প্রভু তোমার চরণ, আর তব পদ সভাকার বন্দিবারে আশা, আর আকাঙ্ক্ষায় মাগি বারে না করি ভরসা, আর এক উক্তি আছে। আর যদি বর দিবা এই করি নিবেদন, অনুক্ষণ বন্দি যেন তোমার চরণ, আর সবয় নিত্য যেন বাদিয়ার বাদি, বাদিয়াদের বাজি বাজি কারের বাজি বাজি না বাদিয়ার বাজি, না হয়তো ওইটা কে শব্দ ওঠেলে আর তোমার বিষম মায়া কিবা শক্তি
বুঝি ঠিক। গোবিন্দ বলেন রাজা সবে ক্ষম তুমি ভক্তি মূলে প্রেমা আর ভক্তি মূলে তোমা তে বিকৃত আছি আমি তোমার ভক্তি মূলে আমি তোমার কাছে বিকৃত আছি, ভগবান বলছে। আর আমার নিয়মে বর্তে ভকত আমাতে সেই জন মুক্তি লভে এই সংসারে তো যে এই সংসারে আমাকে ভক্তি ভাবে পূজা সেবা করে সে মুক্তি লাভ আর কি করে। আর রক্ষায়াদি দেব রাজ সমন হে তার প্রত্যক্ষ দেখ যত চরণে তোমার আর তব তুল্য প্রিয় মম নাহি কবু বনে আমিও আমিও প্রণাম করে ভক্তের চরণে ভগবান বলছে আমি পর্যন্ত ভক্তের চরণকে প্রণাম জানাই। আরে এত বলে জগন্নাথ পড়িয়া ধরণি আরে কর পুটে কহি লেন কত স্তুতি বাণী আরে মহিলেন মায়া বসে পুন নারায়ণ যতে গো দেখিল সবে হইল পাশর মূর্তিটা তুরত পাল্টান দিল, ভং করে দিল। আরে মাতুল নন্দন হেন দেখি আয় চুতে সহদেব কইল আজ্ঞা বল হয় উঠিতে আরে সহদেব ডাকি বলে উঠ নারায়ণ আজ্ঞা হইল নিবে দন কর প্রয়োজন আজ্ঞা পেয়ে গোবিন্দ উঠিল উঠেন ততক্ষণ বুকে হাত দিয়া কৃষ্ণ কহেন বচন কতদিন হইল আছে দেব খগনাথ আজ্ঞা হইলে যাই সবে লয়ে যজ্ঞ ভাগ আর ভারত মণ্ডলে বৈশে যত নর পতি বহুদিন হইল সবে দারে করে স্থিতি আর বিদায় ইয়া গেলে যত দেব গণ রাজগণ আসি
ভ্রমে করিতে দর্শন। লাইটটি যে বাবা একদম এসে যাই গেলি, সেটা দিলে আমার ভারকে দিলে হ্যাঁ ইয়া কোনো দেখায়নি। এটা সেরা লেগ না একটু কোথায় না আর একটু ভাই এই তো দেখায় কি নি কোনো। কারো কাড়া দেখবে এরকম আমাদেরও মোটা ধোয়া বন্ধ হয়ে গেল ধোয়া দেখায় কি নি যে ভগবান ওরকমই পড়লে যে আর কথা পড়বে তো কি করবে তুমি জানো সাল সাল দেখায়। মাল টাল দেবো আসো ঘুম থাকবে পড়ে পড়ে এটা আমার ভারকে দিলে আর ইতিমধ্যে অবিলম্বে যাক নিজ দেশ বিদায় কর শীঘ্র নাগরাজ শেষ যজ্ঞস্থানে নাগরাজ আছে 7 দিন। 7 দিন হইল সখায় অন্ন জলহীন। না জানি আর না জানি না বুঝি না গো কইল চারু সখারয়ু আর সখারয়ু পরে দিল ধরণীর ভার। এতে কোক হেন যদি দেব জগৎপতি লজ্জায় মলিন মুখ শেষ দীপতি কবয় অনুমতি কইল ধর্মের নন্দন। যার যে ভাগ লইয়া গেলা দেবগণ। আর কাশী রাম দাসা কহে রতিয়া পয়ার যাহার শ্রবণে ভয় পাপের সংহার। জয় শ্রীরাম। সব জোগাড় আধুরটাই বোধ হয় 1 নম্বর হবে নদীতে আধুরটা এরকম একদিন করবেন অন্ধকার হ্যাঁ